কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। ভাইও ভালো মতো বুঝো, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা এত পাগল ছিলেন না, এত দিমাগহীন ছিলেন না। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন তিনি স্পষ্ট বলছেন, কোন দেশ যদি কমিউনিজম হয়ে যায়, কমিউনিস্টরা দখল করে নেয়, ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে। লেকিন কোন দেশ যদি মওদুদি জামাত দখল করে নেয়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন পূর্ণ ইসলাম সেখানে আসবে না। তুমি দেখতেছো না বর্তমানে বয়ানীরা যেইভাবে ফতুয়া শুরু করছে পর্দার বিপক্ষে, তুমি কি ভাবতেছো? এটা ওরা আকীদা, ওরা বিশ্বাস। কমিউনিস্টরা তারা কমিউনিজম কায়েম করবে, ইসলামকে ধ্বংস করে, ইসলামকে ফতুয়া দিয়া নয়। কি কথা ঠিক না? আর ওরা ইসলামকে ধ্বংস করবে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়া। এক ব্যক্তি মদ পান করে, সে কি মনে করে মদ হারাম। ও ব্যক্তি একদিন না একদিন ফিরে আসার, কিন্তু কেউ যদি মদ পান করে হালাল হিসাবে, আমাকে বলো। এক ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, মনে মনে মাঝে মাঝে চুলকে হরে দাড়ি রেখে দেবো, এরকম আছে না? হাজারো বাবারা, হাজারো বাবার আমার আছে, হাজারো লক্ষ কোটি বাবার আছে। পারতেছে না এখন পর্যন্ত মজবুত হয়নি ইমান। আমি আগেই বলছি হইতেছে, কিন্তু মাঝে মাঝে রাখবো, রেখে দেবো, এইতে নিয়াত করে, এই যে এই বিয়া করার পরে বা এই আগামী বছর বা এরকম। আমি হাজারো বাবাদেরকে দেখছি যারা দাড়ি রাখার জন্য এরকম নিয়াত করতেছে, কিন্তু এখন দাড়ি নাই। কিন্তু সে যদি বলে দাড়ি কাটলে কিছু আসে যায় না, দাড়ি ছাড়তে কোনো অসুবিধা নেই, আমাকে বলো। আমি কথাটা বুঝাতে পারছি? এক ব্যক্তি নামাজ পড়ে না, এরকম হাজারো মানুষ আছে, কিন্তু আফসুস করে যে আসলে পড়া দরকার, আসলে এরকম আছে কি নেই? কিন্তু ভণ্ড একদল আছে না যারা বলে নামাজই লাগে না। পার্থক্যটা বুঝছেন? ও তো ফতুয়া দিয়েই নামাজ ছাড়ছে, ও নামাজ পড়বে কেন? কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি রোজা রাখে না, কিন্তু মনে মনে আফসুস করে রোজা, কিন্তু এই যে ভণ্ডরা বলে রোজা লাগে না, তারা তো ফতুয়া দিয়েই রোজাকে বাদ দিছে। সে রোজা রাখবে কেন? সে তো ফতুয়া দিয়েই নামাজকে বাদ দিছে, সে নামাজ পড়বে কেন? হাজারো মহিলারা আছে বেপর্দা, কিন্তু মনে মনে আশা পর্দা করব, পর্দা করব। হাজারো আমার যুবকরা বলতেছে পর্দা করব, পর্দা করব, কিন্তু যে সমস্ত ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, একসাথে নাচানাচি করতেছে, ও কি পর্দা করবে? কারণ ও বেপর্দা হয়েছে কেন? ফতুয়া দিয়া। ও বেপর্দা হয়েছে ফতুয়া দিয়া। কাজী এইটাকে সে নাজায়েজ মনে করে না, খারাপ মনে করে না। খারাপকে যদি কেউ খারাপ মনে না করে, সেখান থেকে ফিরবে কেন? খারাপকে খারাপ মনে করলে তো একদিন ফিরার সম্ভাবনা আছে, আশা আছে। ঠিক জামাতিরা, মওদুদি জামাতরা তার ইসলামকে মানে না ফতুয়া দিয়া। টুপি লাগে না, ফতুয়া দিয়া। দাড়ি লাগে না, ফতুয়া দিয়া। সুন্নতি জামা লাগে না, ফতুয়া দিয়া। পর্দা লাগে না, ফতুয়া দিয়া শুরু করছে। তুই বুঝো, পার্থক্য করে বুঝো। আসমান জমিন পার্থক্য। একজন মানুষ নামাজ নাই পড়তে পারে, শয়তানে ধরছে। একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে, শয়তানে ধরছে। একজন মহিলা, হাজারো নায়িকারা এখন ইসলাম গ্রহণ করতেছে। এক সময় সবচেয়ে করাপ্টেড, সবচেয়ে খারাপ ছিল, কিন্তু এখন বুঝে আসছে, এখন বোরখা পড়তেছে। কি কথা ঠিক না? কিন্তু ও যদি জানতো ইসলামের মধ্যে বোরখা নাই, কথা বলেন না কেন?
বুঝেন, কোনোদিন ফিরে আসতো না। আজকে ইসলামের মধ্যে মহিলা এবং পুরুষের যেটা পর্দা ছিল আলাদা আলাদা, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আজকে জামাতিরা মহিলাদেরকে স্টেজে উঠায়া প্রমাণ করছে যে এদেরকে সহশিক্ষা দিতে হবে, সহমজলিস করতে হবে, সহবৈঠক করতে হবে। সহমজলিস, সহমাহফিল, সহশিক্ষা, সহবৈঠক। কি ভাবতেছো? ইসলামের নামে, বয়ানের নামে। আর কথা বললি কি বলবে? কি কথা বলেন না কেন? বাস যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনলে বলে জাদুকর, অতন্ত্রবাদী, কবি, ও কিচ্ছু না, গুমরাহ হয়ে গেছে, মানে রোগকে ঘুরাইয়া দেওয়া, রোগকে। এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ধরের বাড়ি। দেখেন, নফস চায় না আসলে টুপি রাখতে, নফস চায় না দাড়ি রাখতে, আমার নফস চায় না লম্বা জামা গায়ে দিতে, নফস চায় না মহিলাদের সাথে কথা না বলতে, বরং নফস চায় কথা বলতে। কি কথা বুঝেননি? কি যে এখন যদি নফসের পক্ষে ফতুয়াটা হয়ে যায়, অবস্থাটা কি বুঝেন নাই? আচ্ছা, যেই ব্যক্তি গাঁজা টানে ও যদি গাঁজার পক্ষে ফতুয়া পায়, অবস্থাটা কেমন হয়? যে ব্যক্তি ইয়াবাখোর, ওর যদি ইয়াবার পক্ষে রাষ্ট্র থাকে ফতুয়া দেয়, তো কপালে চুমা দিবে না যে তোমার সে বড় মুফতি আর কি আছে, আমার সব লইয়া যাও তুমি? কথা বলেন না কেন? যেই যুবকটার মন চায় মেয়েদের সাথে আড্ডা মারতে, কিন্তু মারে না, কিন্তু আল্লাহর ভয়ে। এখন যদি ফতুয়া দিয়ে দেয় মুফতি, কোনো টেনশন নেই, চালাতে থাকো। নবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা করছে না, বাজারে তারা বাজার করছে না, মাসালা জিজ্ঞাসা করছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে না মাসালা। যদি যুবকটা মনে করে আরে কল তোমার সে ভালো মুফতি আছে কি, তুই তো আমার আসল মুফতি, আলিঙ্গন কর, তোর ফতুয়াতে আমি গ্রহণ করব। এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। কথাটা বুঝাতে পারছি? এমনি যুবকের মায়ালান মহিলাদের দিকে, মহিলাদের মায়ালান যুবকদের দিকে ছিল পর্দা, ফতুয়ার পর্দা ছিল। ইসলাম নিষেধ করছে খবরদার, কিন্তু যখন আমি ফতুয়া দিয়া পর্দাটা উঠাইয়া ফেলাইছি, এখন তোমার চেয়ে ভালো বক্তা আর কে আছে?